দুধের বাচ্চাটাকে নিয়ে আয়, উত্তপ্ত তেলের উপরে কড়া বানা, আর কড়ার উপরে তেল দিয়ে টক 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 করে তেল ফুটছে, তার ওই বাচ্চা মেয়েটার গলা টুকরা ধরে এইভাবে ধরে রেখেছে ফেরাউন। কত নিষ্ঠুর! আপনি চিন্তা করেন তো মা, আপনার সন্তানকে যদি একজন স্কুল শিক্ষক মারে, আপনার কত দরদ হয়, কষ্ট হয় যে আমার খায় আমার পরে শিক্ষক মারবে? হ্যাঁ 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 হ্যাঁ, চিন্তা করে ফেরাউন এরকম ধরে রেখেছে। মুসা বলছে, দেখো ফেরাউন, তুমি আমাকে ভয় দেখিও না, আল্লাহর জিনিস আল্লাহই নিয়ে নেবে, আর আল্লাহ চাইলে আমার এই সন্তানের সাথে কিয়ামতের মাঠে দেখা হয়ে যাবে। বাচ্চাটাকে ফেলে দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে, কিন্তু ফেরাউনকে খোদা মানা, এই হচ্ছে ঈমানের পাওয়া। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আমার আল্লাহ বলে বান্দা, না না না, তিনটা আমল যদি তোমরা করতে পারো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করে নিতে পারো, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। একমাত্র আল্লাহর ভয়। কোন যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, কোন নারীর ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে, কোন মুরব্বির ভিতরে আল্লাহর ভয় যদি কোন চলে আসে, আমার মায়েদের ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে, ও যুবকেরা, আল্লাহ পাক তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেয়। ওই সময় ফেরাউনের সামনে ওই মুসা বলেছিল, হে ফেরাউন, শোনো শোনো, তুমি তো আমাকে হত্যা করে দেবে, তুমি তো আমাকে মার্ডার করে দেবে, তুমি তো আমাকে মেরে ফেলবে, কিন্তু না না, তোমার কাছে আমার একটা আখিরি খ্বাহিশ আছে, আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। বলছে মুসা, তারপর তোর কি ইচ্ছা আছে? বলছে না না না, তুই আমার দুধের দুটো বাচ্চাকে ইন্তেকাল করিয়েছিস, তুই আমার দুধের শিশু বাচ্চাকে মেরে দিয়েছিস, কতল করেছিস। না না না, আমাকে যখন কতল করবে, আমি মা আমার হাড্ডিগুলো, আমার বাচ্চার হাড্ডিগুলো একটা জায়গায় তুমি পুঁতে দেবে, একটা জায়গায় তুমি দাফন করে দেবে। হে যুবকেরা, ওই মুসা তার গায়ের চামড়াগুলো একটা ছুরি দিয়ে এক প্রান্ত থেকে আরেক জায়গা থেকে আরেকটা স্থান থেকে টুক 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 করে যখন কাটছে, মুসা আল্লাহ 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 বলে জিকির করছে। হে যুবকেরা, মুসা যখন ইন্তেকাল করবে, ওই মুসা আল্লাহকে বলছে, আল্লাহ পাক, না না না, আমি মুসা, আমার মনের ভয়, আমার সন্তান সহ আপনি যেখানেই রাখেন না কেন, আমি মা এবং আমার দুটো সন্তানকে আপনি একই জায়গায় রেখে দেবে। যদি বলে বলছে একই জায়গায় রেখে, কত ইন্টারেস্ট দেখেন এই বিষয়টা। দেখেন এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানকে কলমা পড়ানোর দাওয়াত দিল, আবু জেহেল এসে বাধা দিল। রাসূল বাড়ি চলে গেল, ভালো করে ওয়াজ হয়েছে। বাড়ি যাবার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কাঁদছেন। মা খাদিজা বলছে, হুজুর কাঁদছেন কেন? বলে চাচা ইন্তেকাল করেছে, কিন্তু উনি আমাকে ঢাল ছুরি ছিলেন, আমার মাথায় হাত দিয়ে রেখেছেন, ছায়ার মতো ছিল, কিন্তু তাকে আমি কলেমা দিতে পারলাম না, পড়াতে পারলাম না। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন, ঘাবড়াবেন না, আমি খাদিজা আপনার পাশে আসি তো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি তো আছি, আপনি ঘাবড়াচ্ছেন কেন? রাসূলুল্লাহ এত কান্না কাঁদছেন। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি খাদিজাও বেশি দিন বাঁচবো না আপনার কাছে বেশি থাকতে পারবো না। রাসূল বলছে, খাদিজা তুমি তো জমিদারের বেটি, তোমার প্রচুর ছিল, সম্পদ ছিল, ব্যবসা ছিল, আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তুমি তোমার ব্যবসাগুলোকে, তোমার অর্থ সম্পদগুলোকে আমি রাসূলুল্লাহর কদমে সব তুমি শরিয়াতের জন্য বিলিয়ে দিয়েছো। আর আজকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে তোমার খাওয়া হয় না, তুমি তো জমিদারের বেটি, তুমি আমার ছেড়ে চলে যাবে? ভাই জান, বিশ্বাস করে রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে কেন ডেকেছেন? কারণ আমার আল্লাহ পাক দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকালের কিছুদিন পরে আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ পুরো একা হয়ে গেলেন। রাসূলুল্লাহ একটা পালক পুত্র ছিল, যার নাম হচ্ছে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। ওই জায়েদ হুজুরকে সঙ্গে করে নিয়ে রাসূল তায়েফে গেলেন। তায়েফে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, যে তায়েফের মানুষ রাসূলকে অ্যাকসেপ্ট করে নিয়ে 20 থেকে 24 দিন ধরে রাসূলুল্লাহকে অত্যাচার করছিলেন। রাসূল কখনো বদদোয়া দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে তায়েফের জমিনে গিয়েছি,
মক্কা থেকে 80 কিলোমিটার এত সুন্দর শহর আমরা বলি পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর বলি না কিন্তু ভাইজান তায়েফ দেখলে আপনার জান ঠান্ডা চারিদিকে পাহাড় ঘুরে 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 আমি দোয়া করি আমার কাশীপুরের এই গ্রামের প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা নারীকে পুরুষকে আল্লাহ যাওয়ার তৌফিক দিন বলুন আল্লাহ বলবেন না আল্লাহ তাকবীর দিন তো নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক মাজরাই ঠিকানা দরবার শরীফ কাশীপুর গ্রামবাসী বৃন্দ কাশীপুর যুবক বৃন্দ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা কমিটি আছে হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলুন ভাইজান পিছনের যুবকের জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাগে যে কজন আছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার ঘরে আছে মধু শান্তি যে অপরাধ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর কোরআন বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ কতটা ভালোবাসে মা যেমন তার সন্তানকে আঁচলের ভিতরে রাখে না কথা বলে মুরগির বাচ্চাগুলোকে তার মা তার অস্থিনের ভিতরে ঢুকিয়ে রাখে চারিদিকে গাইড করে রাখে আর ওই মা বাবা থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলুন ও ভাই যারা ভালো করে বোঝে সেই আল্লাহ বলছেন কোরআনের পাকের ভিতরে আল্লাহ বলছেন বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন আমি আল্লাহ সেদিকেই আছি জোরে
আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন কত কত ভাই, কিন্তু আল্লাহর হুকুম মানতে, আল্লাহর হুকুম কি মানবেন? আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এটা একটা দিক, এর অনেক মানে আছে, এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, অনেক মানে আছে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। জোরে বলে বোঝা যাচ্ছে? আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে, বান্দা তুমি চাষে বরকত চাও, দোকানে বরকত চাও, ফ্যামিলিতে বরকত চাও, ফ্যামিলিতে শান্তি চাও, তুমি তোমার ইচ্ছা পূরণ করতে চাও, বান্দা তুমি আমার কথা শোনো। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কথা শোনো, আমি বলছি তো কথা দিলাম আমি তোমার কথা শুনবো। জোরে বলুন, জোরে বলে। আল্লাহ বলছেন আমাদের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যার কথা আমি বলছি। আল্লাহ বলছে বান্দা তোমার সমস্যা হয়েছে, দুনিয়ার কোন মানুষের তাবেদারি না করে, দুনিয়ার মানুষের তাবেদারি না ঘুরে আমি আল্লাহর কাছে মাথাটা নত করো, মাসাল্লাটা বেচাও, নামাজের পাটিটা বেচাও। রাসূল 2000 বছর আগে বলেছে হে আমার সাহাবারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আপনার আমার বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ইত্তেবা করার আগে ভালোবাসার আগে না আপনাকে ভালো। দ্বিতীয় আমল, প্রথম আমলটা কি বললাম? আল্লাহ। জোরে বলেন কি বললাম? আল্লাহর ভয়। দ্বিতীয় আমল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। আমরা আমাদের জীবনের থেকে, আমার যুবক ভাইরা, আমি আমাকে ধরেও বলছি, আমাদের জীবনের থেকে আমরা এখনো কি রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি? কথা আমরা এখনো আমাদের জীবনের থেকে, অর্থ সম্পদের থেকে, মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে, মেলা মিনি মার্কেট, বাড়ি থেকে, আত্মীয় পরিজন থেকে আমরা রাসূলকে ভালোবাসতে এখনো পারি? প্রমাণ দেখেন, ডান দিক বাম দিক টাকা চোখ খুলে রাখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সেই সাহাবা, যে সাহাবাকে আল্লাহ কবুল করেছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর গর্দান কাটতে গিয়ে তার নিজের গর্দানটাকে রাসূলুল্লাহর কদমে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলবেন না? সে ওমর হুজুর এত তাকওয়া পরহেজগারি করেছে, এত রাসূলকে মহব্বত করেছে, উনি একদিন রাসূলুল্লাহর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আজ আপনাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারি। রাসূল বলছে ওমর তুমি ঈমানদার না। যে ওমরের কথা আল্লাহ কোরআনে বলেছে, বুঝতে পেরেছেন? ভালো করে বুঝুন। ভেবেছে আল্লাহ, ওমর হুজুরে ভেবেছেন যে ভাবনাটা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, রাসূল বলছে ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সন্তান সকলের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে বাঁচতে হবে? রাসূলুল্লাহ। ওমর হুজুর বল তারপরে দিনে বলেছি ইয়া রাসূলুল্লাহ আজকে সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে আল্লাহ রাসূল বলছে তুমি এখন ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাকে বলছে আমরা কোথাকার একটা ছেলে মদ খাচ্ছে তার জামানায়, এই শুনছেন? তার জামানায় মদ খাওয়া জায়েজ না হারাম? কথা বলেন হারাম। আমি বেশি কথা বলবো না, এই একটাই শব্দ বলবো হারাম। একটা যুবক ছেলে মদ খাচ্ছে, মদ, আর সেই রাস্তা দিয়ে আসছে কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। ভালো করে বুঝে সে তখন দেখতে পেয়েছে যে আমিরুল মুমিনিন আসছে, সাথে সাথে মদের বোতলটা সাইড করে দিয়েছে। যেই সাইড করে দিয়েছে আমিরুল মুমিনিন বলছে কে কি করছো এখানে? বলছে আমি দাঁড়িয়ে আছি। বলে বোতলটা কি? বলে বোতলে ওটা পানি। বুঝতে পেরেছে? বোতলে ওটা কিছু নাই, পানি আছে। কিন্তু আমিরুল মুমিনিন চলে গেছে, ওটা হাত ছেড়ে বেঁচে মনে মনে নিয়ত করেছে যে আমি আর মদ খাবো না, আমি আর খাবো না। যেই এসেছে
এসে আবার ঘুরে বলছে ওটাকে দেখি হাতে দাও। তখন ওই যুবক ছেলেটা ঠক ঠক করে কাঁপতে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি যদি তওবার মতো তওবা করো আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন ওমর হুজুরের ভয়, কারণ ওমর হুজুর তো কথা বলেন না, তরোয়াল চাল শুধু মাথা থেকে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে। বুঝতে পারছেন? যে রাস্তায় ওমর হুজুর থাক যেতেন সেই রাস্তায় শয়তান 40 দিন আসতো পালিয়ে। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ছেলেটা আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ কি করলেন? দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন দোয়াটা তওবাটা কবুল করে দিলেন। ওমর হুজুরের হাতে যখন বোতলটা দিচ্ছে, আল্লাহ ওই মদের বোতলে আল্লাহ দুধ ভরে দিয়েছে। জোরে বলুন আমার আল্লাহর কত দয়া বলেন। এক সেকেন্ড আগে যে জাহান্নামী, এক সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাত। এক সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাত। এক সেকেন্ড আগে যে জাহান্নামী, এক সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহু আকবার। সাইয়্যিদনা জি বলেন। আমার ভাইরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর। মেলাটা বন্ধ কর, গজল শোনাচ্ছি। মেলাটা বন্ধ কর। খুব ভালো বাচ্চাগুলো বসে ওরা এমন তাকবীর দিতে হবে ভাইজান, যারা বাড়িতে আছে ঘুরে চলে আসে। আরেকবার দেন, নারে তাকবীর। হাই ভোল্টেজ জানেন না? হাই ভোল্টেজ গলা থেকে হাই ভোল্টেজ বের হয় না? হ্যাঁ এরকম হলে কি করে হবে? এই এখানে দেখেন, একবার দেবো কানে হাত তুলে দে, নারে তাকবীর। আমি যদি এইভাবে হাত তুলি, আপনার জোরে সুবহানাল্লাহ বলা, এই হাত তুলে ভাই হাত ব্যথা হয়ে গেছে, বুঝলেন? তারপরেও বিশ্বাস করেন কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বত। মরতে যদি হয় রাসূলুল্লাহর গোলামি করতে গিয়ে মরবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাফওয়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আমার ভাইরা। তাহলে আমি যখন হাতটা তুলবো, একটা কেউ এই একবার হাত তুললাম বলে একবার তুললেন, দ্বিতীয়বার তুললেন না, মুখ নাড়লেন হবে না। একদম কলিজা ছেড়ে আল্লাহ বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে। তাহলে পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। তো এখন কোন পার্টিতে বসে আছে? নামাজ পার্টিতে বসে। আপনি ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা আপনি ভোট লাগান, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আছি কিন্তু নামাজের পার্টিতে। অর্থাৎ আল্লাহ দেখছেন জোর করে গলা যত জোর আছে, এমনি ভাঙড়ের একটা সম্মান ইজ্জত খুব ভালো আছে এলাকায়, বুঝতে পেরেছেন? তাই জন্য বলছি গলা জোরের আওয়াজটা যেন এমন পৌঁছাতে হবে যেন বাড়ি বাড়ি গিয়ে ধাক্কা দেয়। পারবেন তো আপনারা? আমিও চিল্লাবো, আপনারাও চিল্লাবেন, পারবেন তো? দেখি একবার হাত তুলে। হই এই প্যান্ডেল বাইরে যায় না বাপ, গলা ছেড়ে দিতে। আমি একটু দাও গলা দিলে আমরা রাগ হচ্ছে মাশাআল্লাহ। চাক আরেকবার দান দেখি। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। কথা ঠিক না ভুল? রাসূল মদিনাতে এসেছেন, কোথায়? মদিনাতে এসেছেন। মদিনাতে আসার পরে রাসূলুল্লাহর বাড়িতে একজন কাজের মহিলা কাজ করতেন, তার একমাত্র বেটা ছিল, মা মুসলমান।
মা রাসূলুল্লাহর গোলাম, ছেলে মুশরিক কাফেরদের সঙ্গে ওঠা বসা। এই বুঝতে পেরেছেন? নাম মালিক ইবনে সিনান। কি নাম বললাম? মালিক ইবনে সিনান। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। ভালো করে পয়েন্ট মাথায় রাখো। এখন এই মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর দরবারে এসে পর্দায় আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমার মালিক ইবনে সিনানকে বিশ্বাস করুন, তার জন্য আপনি একটু দোয়া করুন যাতে করে সে আপনার দিকে ঘুরে যায়, অর্থাৎ ইসলামের ঘরে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া চেয়েছে কার কাছে? বিশ্ব নবীর কাছে। আর আল্লাহ রাসূল মায়ের কথা শুনলে আমার রাসূল থাকতে পারে না, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মায়ের কথাতে আল্লাহর দরবারে দু হাত তুলে দিলেন। দু হাত তুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন। তা মালিক ইবনে সিনানের জন্য যখন দোয়া চাইলেন, ঠিক 2 থেকে 3 দিন পর ওই মালিক ইবনে সিনান যে ইহুদি নাসারা খ্রিস্টানের সঙ্গে বসা করত, ওখান থেকে হঠাৎ করে রাসূলুল্লাহর দরবারে টুক করে হেঁটে এসে রাসূলুল্লাহর সামনে তাশাহুদের হালাতে রাসূলুল্লাহর সামনে বসে হাতটাকে বাড়িয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলবেন না? মা রাসূলুল্লাহর কাছে আসলে মায়ের দোয়া বড় দোয়া। আর রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আমার আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে। এখন মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, বলছে শুনছেন তো আপনারা? মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালিক ইবনে সিনান এখন তো আর মুশরিকদের সঙ্গে নেই, আমি আছি আপনার সাথে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি? এই মালিক ইবনে সিনান জিজ্ঞাসা করছে দয়ার নবীকে, আমার করণীয় কি আপনি বলে দেন। তা আল্লাহর রাসূল বলছে, মালিক বুলিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, 5টা পিলার আছে না নাই? কথা বলে। 1 কলেমা, 2 নামাজ, 3 রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। বুঝতে পেরেছেন? কলেমা, নামাজ, রোজা, হজ। ইসলাম দেখেন, ইসলাম মানে কি বলেন তো বাবাজি? শান্তি। ইসলাম মানে কি? এই জোরে বলেন, ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্ম কোন মনুষ্য জাতির ক্ষতি করা ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য আল্লাহর পবিত্র কোরআন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন সবার জন্য। আজকে ওই কোরআনের রিসার্চ করে তো বিজ্ঞান তৈরি করছে। বুঝতে পারছেন? নকল করছে। এই কথা বলেন কোরআন, আর এরা নিজের নামে চালা। আল্লাহ বলছে আয় ব্যবস্থা আমি করে রেখেছি, কোনো চাপ নেই, কানা ফেরেশতা দিয়ে দেব, কোথায় মারবে আমি জানি। কি বুঝলে? বান্দাকে আমি সাজিয়ে দিয়েছি, আমি আল্লাহ রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, বান্দাকে বোঝার ক্ষমতা দিয়েছি কোনটা খারাপ কোনটা ঠিক, কোনটা ভালো কোনটা খারাপ, সব রকম ক্ষমতা আমি আল্লাহ তাআলাকে দিয়েছি। কিন্তু আমার বান্দা ইচ্ছাকৃতভাবে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা অবলম্বন করে, আমি আল্লাহ বলছি সহজে ধরি না, ধরলে পরে ছাড়ি। আমেরিকার মতো রাজা, আমেরিকার মতো শক্তিশালী আল্লাহর কাছে তুচ্ছ বালি। বুঝতে পারছেন না? ওরা কত রকমের আগুন নিভাতে পারে না বলে আজাদ দিয়ে আগুন নিভাতে। আর এখন আমাদের যে কটা আছে, বুঝতে পারছেন না, উপরে যারা বসে আছে এরা এখন ভাবতে পারছে যে কাদের পিছনে লাখ
ওয়াকফ বিলটা পাস করে নিল, কি বুঝলে, নিজের আয়াতে নিয়ে নিল, নিয়ে তুমি কি মনে করেছো মুসলমান ডরে যাবে? অত সহজ মুসলমান যখন চিৎকার দেবে, মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে মাথা নত করে, কারোর কাছে মাথা নত করে, এই কথা ঠিক না বেটি ভাই? কথা বলে এখন মালিক ইবনে সিনানকে রাসূল যখন বলছেন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো, তা মালিক ইবনে সিনান রাসূলকে আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? রাসূলকে জিজ্ঞাসা করে আপনি কি করেন? তা আমার দয়ার নবী মুস্তাফা বলছেন আমি জিহাদে। কারণ যারা এখন জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে টেনে জান্নাতের দিকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তো যুদ্ধে মারার জন্য যাননি, মানুষ জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতমুখী করে আমার রাসূলুল্লাহ ছিল এটাই আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়ব আর তাসবিহ গুনব, এ হতে পারে না। আমি আপনার সাথে যাব, কিন্তু এমন যাব আমি আপনার সামনাসামনি যাব। রাসূল বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মালিক ইবনে সিনান, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, অর্থাৎ আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আমি তার আপনার সামনে ঢাল স্বরূপ ছড়াবো, কাফেররা দূর থেকে তীর ছুড়বে, আমার বুকে লাগবে যেন আপনার বুকে না লাগে, জোরে বলে বসেছিল কোথায়? ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, খ্রিস্টানদের সাথে, আর মুসলমানদের বন্ধু কিন্তু গায়ের কম হতে পারে কোনদিনও জন্য, এটা মাথায় কিন্তু আমরা সবাইকে ভালোবাসি, মহব্বত করি। কেউ যদি আমাদের কাছে হাতে যে কোনো ধর্মের হোক না কেন আমরা সাথে সাথে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই না। কথা বলে আল্লাহর কোরআনও আমাদের পারমিশন দিচ্ছেন, কি দিয়েছেন? ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মনুষ্য জাতি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম।